বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আজকে আমরা যে দেশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা যারা স্লোভেনিয়ায় কর্মজীবন শুরু করতে চান বা কাজ পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সমৃদ্ধ একটি দেশ, নান্দনিক ছোট একটি ছিমছাম দেশ, জার্মানির পাশের একটি দেশ। এখানে কিন্তু বাংলাদেশিদের অত ভিড় নেই, হয়তোবা পাশেক লোক হতে পারে যারা বাংলাদেশি কাজ করছে স্লোভেনিয়ার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন কর্মক্ষেত্রে, এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু অন্যান্য সেনজেনভুক্ত দেশ হয়ে এসেছে এদেশে। তো আপনি যদি সরাসরি স্লোভেনিয়া যেতে চান বাংলাদেশ থেকেই, তাদের জন্য আজকের এই ভিডিও। দর্শক, কথা হচ্ছিল স্লোভেনিয়া নিয়ে। শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই দেশে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে বা কি কাজ পেতে পারেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় এ ধরনের কাজ করে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কাজ রয়েছে এবং কত টাকা বেতন ভাতা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি স্লোভেনিয়া যেতে কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আপনার। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, কি কাগজপত্র লাগবে স্লোভেনিয়া যেতে আমরা জেনে আসলাম। এবার যে এটি জানবো সেটি হচ্ছে খরচ কি হতে পারে। হ্যাঁ দর্শক, আমরা চেষ্টা করব সবচেয়ে কম মূল্যে বা কম খরচে আপনাদেরকে স্লোভেনিয়া পৌঁছে দিতে, এবং এ বিষয়ে বিস্তারিত জানতে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস
67 রোড 5 মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা। এছাড়াও আমাদের ভিডিওতে আমাদের ঠিকানা রয়েছে, ওয়েবসাইটে গিয়ে আপনি যদি ভিসা প্রপোজাল লেখেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের ঠিকানা। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।